তো গাইস ভিসা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আজকে হচ্ছে কুয়ালালামপুর থেকে আমি কম্বোডিয়ার ভিসা করব। তো কিভাবে করতে হবে তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন, তো আপনারা বুঝে যাবেন কিভাবে কি করতে হবে। তো সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, ভিসা কিভাবে করবেন, কোথায় থেকে করবেন। তো আমরা চলে যাচ্ছি আমপাংয়ে। তো কুয়ালালামপুরে যে কেএলসিসির কাছে এটা অবস্থিত আমপাং। তো আমপাং এলাকায় চলে যাবেন। তো ওইখানে সব ধরনের এম্বাসি বা বিভিন্ন দেশের এম্বাসি ওইখানে অবস্থিত, বা বিভিন্ন দেশের হাই কমিশন যারা আছে, তো সব কিছু অধিকাংশ এম্বাসি ওইদিকে অবস্থিত। তো আপনারা গেলে বুঝতে পারবেন বিষয়টা। তো নর্মালি আমরা যাব এখন কম্বোডিয়া এম্বাসিতে। তো আশেপাশে অনেকগুলো এম্বাসি আপনারা দেখতে পাবেন। তো চলেন আমরা যাচ্ছি কম্বোডিয়া এম্বাসিতে। তো কম্বোডিয়া এম্বাসিতে যাওয়ার আগে আপনাদের যেটা লাগবে সেটা আমি বলি। আপনাদের শুধু পাসপোর্টটা লাগবে। তবে এখানে একটা বিষয় আছে, যদি 3 দিনে ভিসা করতে চান তাহলে আপনাদের 2টা ডকুমেন্টস আনতে হবে সাথে। এক আপনার হোটেল বুকিং আর ফ্লাইট টিকিট। তো এই হোটেল বুকিং এবং ফ্লাইট টিকিট এটা সম্পর্কেও বলবো। তো হোটেল বুকিং এবং ফ্লাইট টিকিট এটা যেভাবে করবেন তো সেটা হলো, আপনারা যে কোনো একটা হোটেল বুকিং করে নেবেন ফ্রি booking.com থেকে, তারপর এটা প্রিন্ট আউট করে নেবেন। এবং ফ্লাইট বুকিং এটাও আপনারা যে কোনো একটা ফ্লাইট বুকিং নর্মালি করে নেবেন, পেড লাগবে না। ফ্রি যদি কোথাও পান তো ওইখান থেকে এনে জাস্ট সাবমিট করে দিবেন, এটা এমন কিছু না। তবে মেন বিষয় যেটা, আপনি যদি সকালে আসেন তাহলে আপনাকে হয়তো 2-3 ঘন্টা পর হয়তো আপনার পাসপোর্টটা দিয়ে দিবে, এবং একদিনে করতে হলে আপনাকে 300 রিঙ্গিত দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে 200 রিঙ্গিত এই কম্বোডিয়ার ভিসা চার্জ। আর আপনারা যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে 300 টাকা, 300 রিঙ্গিতের মতো লাগবে এখানে। তো এখানে নির্দেশনা দেওয়া আছে কি কি নির্দেশনা ওরা ফলো করে, বা আপনার কি কি প্রয়োজন ডকুমেন্টস, এবং ওদের ছুটির এবং সময়ের ডেট, কখন থেকে কখন অফিস বন্ধ এবং খোলা, সব কিছু এখানে দেখতে পাবেন। তো এটা একদমই সাদামাটা সাধারণ একটা বাসার মতো এখানে, যদিও ওইরকম তেমন কিছু নেই। তো একদম ইজি কম্বোডিয়ার ভিসা করা। তো দেখতে পাচ্ছেন এখানে যারা ইমার্জেন্সি জমা দিচ্ছে তো তারা বাইরে ওয়েট করতেছে, এবং এখন ব্রেক টাইম চলতেছে। তো 2টার পর থেকে আবার শুরু হবে কার্যক্রম। তো বুঝতে পারছেন গাইস, এই এরিয়াটা তো এম্বাসি, সব অনেক দেশের এম্বাসি বা কনসুলার এখানে অবস্থিত আছে। তো ভিতরে ঢোকার পর এরকম দেখতে পাবেন। তো আপনারা এখানে ওয়েট করবেন। তো এখানে ভদ্রলোক আসবে, তো ওনার কাছে জমা দিয়ে চলে যাবেন। তো এটা আপনার কম্বোডিয়া এম্বাসির ভিতরের দৃশ্য। তো আপনারা গেলে এরকমটা দেখতে পাবেন। তো গাইস জমা দিয়ে আসলাম, আমাকে 2 দিন পর ডেট দিল। তো আমি 2 দিন পর রিসিভ করতে আসবো। তো এই হলো বিষয়। তো আপনারা যদি 3 দিনে করতে চান তাহলে আপনাদের ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং লাগবে। আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে একটু ওয়েট করবেন, 300 রিঙ্গিতে করে নিতে পারবেন। তো এই হলো আজকে আমাদের এই কম্বোডিয়ার ভিসার ভিডিও। তো আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।